নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী আসছে, তাই আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতেই নাড়ুগোপালের জন্য মাখন বানিয়ে নিতে পারবেন। আর এই মাখন আর মিষ্টি কিন্তু নাড়ুগোপালের ভীষণ প্রিয়। তো আসুন দেখে নিই আজকের রেসিপি। মাখন বানানোর জন্য আমি এখানে একটা কাচের পাত্র নিয়েছি, আর সেখানে দেখুন এখানে আমি বক্সের মধ্যে এক বক্স সর তুলে রেখেছি। দুধ ফুটিয়ে ঠান্ডা করে সেটাকে ফ্রিজে রেখে দিতাম, তারপর ওপর থেকে সরটাকে আমি তুলে তুলে এইভাবে জমিয়ে নিয়েছিলাম। এই সরটাকে এই বোলের মধ্যে দিয়ে দেব। এবার এই সরটাকে হাতের সাহায্যে ঠিক এই রকম ভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 5 মিনিট আমি এইভাবে সরটাকে মেখে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন কিভাবে দুধ আর মাখনটা আলাদা আলাদা লাগছে না দেখতে। ঠিক যখন এই রকম হবে না মাখাটা, ঠিক তখনই এর মধ্যে আমি কয়েক টুকরো আইস কিউব দিয়ে দেব। একটু ভেতরের দিকে ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি, যাতে পুরো জায়গাটাতেই আইস কিউবটা পেয়ে যায় এবং খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব, যতক্ষণ না মাখনটা একটু শক্ত হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট আমি আইস কিউব দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। এখন দেখুন মাখনগুলো নিজে থেকেই কিভাবে আলাদা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু এরকম ভাবে এক জায়গায় জড়ো করে নিলেই মাখনগুলো সব উঠে আসবে। দেখুন ঘোল আর মাখন আলাদা হয়ে যাচ্ছে। বৃন্দাবনে যখন কৃষ্ণ মা যশোদার ঘরে লীলা করতেন, তখন ব্রজবাসীদের ঘর থেকে আর সখীদের ঘর থেকে এইভাবে কিন্তু মাখন চুরি করে খেতেন। তাই বুঝতেই পারছেন যে মাখন কৃষ্ণের কতটা প্রিয়, যার জন্য মা যশোদাকে কিন্তু ব্রজবাসীদের কাছ থেকে অনেক নালিশ শুনতে হয়েছে। তো আপনারাও যদি এইভাবে বাড়িতে মাখন তৈরি করে নাড়ুগোপালকে দেন জন্মাষ্টমীতে, বুঝতেই পাচ্ছেন নাড়ুগোপাল কতটা খুশি হবে। এইভাবে আমি মাখনগুলোকে তুলে নিচ্ছি। আর যে বাকি মাখন আছে সেটাকেও তুলে নিচ্ছি। আর এই যে ঘোলটা থাকছে, এটা আপনারা অন্য যে কোনো কাজে লাগাতে পারবেন। এটা রুটি তৈরির সময় মেখে নিতে পারেন, বা এটা দিয়ে চিড়ে খেতেও খুব ভালো লাগে, পেট ঠান্ডা করে। তাই এটা আলাদা করে রেখে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন তো কত সহজে, একদম জাস্ট 2 মিনিটের মধ্যে মাখনটা আলাদা হয়ে গেল। আর একটু মাখন কিন্তু নষ্ট হলো না, পুরো মাখনটাই উঠে এলো। তো আপনারাও বাড়িতে এইভাবে মাখন বানাবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, হাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এই পাত্রে আমি বেশ কিছুটা ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। এবার এই জলের মধ্যে মাখনটাকে খুব ভালো করে ধুয়ে নেব। মাখনটা যদি ভালো করে ধোয়া না হয়, তাহলে কিন্তু একটা সরের গন্ধ থেকে যাবে, আর একদমই ভালো হবে না। তো এইভাবে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে মাখনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিলেই মাখনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমি আবার জল পাল্টে মাখনটাকে আরেকবার ধুয়ে নেব। এবার আমি মাখনটাকে তুলে নেব। মাখনটাকে আমি নাড়ুগোপালের জন্য ঠিক এইরকম ছোট্ট একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর ওপরে একটা মিষ্টির টুকরো দিয়ে দিচ্ছি, আর একটা তুলসীর মঞ্জুরি দিয়ে দিলাম, কারণ তুলসী পাতা ছাড়া কৃষ্ণের ভোগ কোনোভাবেই সম্পূর্ণ হয় না। তো
তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। আর আপনারাও কে কি ভোগ বানাবেন নাড়ুগোপালের জন্য তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।